বাড়িতে পিকনিক করব বলে ঠিক করলাম, আর পিকনিকে মাংস তো হবেই। নমস্কার, আমার চ্যানেল মোমেন্টসে আজ বাড়ির পিকনিকের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। আগে চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য লাগবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর সর্ষের তেল। এই সব কিছু দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এতে চিকেনটা নরমও হবে আর টেস্টও হবে দারুণ। খুব সাধারণই একটা চিকেন আর আলু দিয়ে ঝোল করব। কিন্তু আমার পদ্ধতিটা একবার করে দেখলে বুঝতে পারবেন এই সাধারণ ঝোলের স্বাদ কতটা অসাধারণ। আর এই 1 ঘন্টা সময়ের মধ্যে ভাত আর অন্যান্য যা রান্না করার ছিল সেগুলোও করে ফেলেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভাজবো। আলু কিন্তু ছাড়াও মাংস করতে পারেন, কিন্তু যেহেতু পিকনিকের মাংস আর আলু খেতে আমরা সবাই ভালোবাসি, তাই জন্য আমি মাংসতে আলুও দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম আলুটা। আলুর সাথে দেব নুন আর হলুদ। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। কেমন লাগছে ভিডিও? ভালো লাগছে তো? তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওতে ফিরি। ভাজা আলু তুলে ফেলে গোটা জিরে, গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হলে দেব টমেটো আর আদা রসুন বাটা। এখানে যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু কাঁচা লঙ্কার বাটাও দিতে পারেন। সব মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে দেব। মিক্সি ধোয়া জলটাও এখানে দিয়ে দিচ্ছি। তেল ছাড়লে চিকেনটা দেব। আপনাদের চিকেনের সবথেকে প্রিয় রেসিপি কোনটা আমাকে কমেন্টে বলতে পারেন। আর চিকেন আলু ছাড়া বেশি ভালো লাগে না আলু দিয়ে বেশি ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। একটু ক্যাপসিকাম দেব, কিন্তু সেটা অনেক পরে। চিকেনটা কষিয়ে নিয়ে একটু, নয়তো ক্যাপসিকাম এখন থেকে দিলে গলে যেতে পারে, তাই জন্য। খুব সুন্দর করে কষিয়ে নেব এবার, যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আর এই শীতের মধ্যে আপনারা কতবার পিকনিক করলেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। চিকেনটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি। আর চিকেনটা আরেকটু ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আলু। আলু দেওয়ার পর এখানে যতটা ঝোল রাখবেন সেই অনুপাতে দিয়ে দেব গরম জল। চিকেনটা যেহেতু এখন কষানো হচ্ছে, এর মধ্যে ঠান্ডা জল দিলে আমার মনে হয় চিকেনটা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমি যেটা করি গরম জলই দিই। এবার 25 মিনিট মতো গরম জলে ফুটিয়ে নিলেই কিন্তু পিকনিক স্পেশাল মাংসের ঝোল রেডি হয়ে যাবে। আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর দাঁড়ান, রান্নার ভিডিও এক্ষুনি শেষ না, শেষে ধনেপাতা আর গরম মশলা দিয়েই নামিয়ে নেবেন। টাটা, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।